হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। আজ 14 সেপ্টেম্বর। আজ মহাপূর্ণ একাদশী, পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। চতুর্মাসের এই একাদশী অতি ফলদায়িনী। এই একাদশী পালন করলে অনেক পুণ্য লাভ করা যায়। তো আপনারা অবশ্যই একাদশী মাহাত্ম্যটি পাঠ করবেন বা শ্রবণ করবেন। এই একাদশীতে প্রহ্লাদ মহারাজের পুত্র বলির পুরাণ কাহিনী রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ নিজেই আবির্ভূত হন বামন অবতারে। সুন্দর এক কাহিনী বর্ণনা করা আছে। শ্রীকৃষ্ণের বামন অবতার, তিনি বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন, সেই পুরাণ কাহিনী। তো অবশ্যই আপনারা একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করুন। এবং এই চতুর্মাস্য ব্রততে কয়েকটি জিনিস একদম নিষিদ্ধ করা আছে। তো কোন মাসে কোনটা নিষিদ্ধ আমি সেটা বলছি। শ্রাবণ মাসে শাক খাওয়া যাবে না, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই। তো অবশ্যই এগুলো বর্জন করবেন। আশ্বিন মাসে দুধ দ্বারা দই বা ছানা এসব অবশ্যই খাওয়া যাবে। আজকের দিনে ভগবানের নিকটে বাস করুন, ভগবানের নাম করুন, কীর্তন করুন, বাড়ির সবাই মিলে কীর্তন নাম করুন। হরে কৃষ্ণা, জয় রাধে মহামন্ত্র জপ করুন। এখন মাহাত্ম্যটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। আজ পার্শ্ব বা পরিবর্তনী একাদশী। এই একাদশী অত্যন্ত ফলদায়িনী। ভাদ্র পূর্ণিমার পরবর্তী একাদশী পার্শ্ব একাদশী, রাধাষ্টমীর পরবর্তী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পারস্য একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনে বিধি বা কি, এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপূর্ণপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পারস্য পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ লোক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলে আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে
উপরে স্তব্ধভূমি অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত, জপ, তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পারস্য পরিবর্তন করেন বলেই এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল।